আমরা বলেছিলাম যদি আমরা জিততে পারি কামারহাটির মাটি থেকে বিজেপির শেষ পতাকা কবর দিয়ে দেব। বিজেপিকে কবর দেওয়ার হুঁশিয়ারি এবারে মদন মিত্রের। সুস্থ হতেই দলীয় সভায় যোগ দিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কামারহাটির বিধায়ক। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চর্চা শুরু হয়েছে। অসুস্থতা কাটিয়ে কোমর বেঁধে ভোটের প্রচারে নেমে পড়লেন কামারহাটির দাপুটে তৃণমূল নেতা মদন মিত্র। আর শুরুতেই নিজস্ব কায়দায় হাঁকালেন ছক্কা। দলীয় কর্মীদের নিয়ে বৈঠকে তার হুঁশিয়ারি, কামারহাটির মাটি থেকে বিজেপির শেষ পতাকারও কবর দিয়ে দেব। সূত্রের খবর, লোকসভা নির্বাচনের প্রার্থী সৌগত রায়ের প্রচারে শুক্রবার কামারহাটি পুরসভার দলীয় নেতাকর্মীদের নিয়ে একটি বৈঠক আয়োজন করে তৃণমূল। আর সেখানেই উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক মদন মিত্র, কামারহাটি পুরসভার চেয়ারম্যান সহ অন্যান্য কর্মীরাও। সেখানে কর্মীদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির উদ্দেশ্যে হুঁশিয়ারি দিতে শোনা যায় বিধায়ককে। বলেন যে আমরা বলেছিলাম যদি আমরা জিততে পারি কামারহাটির মাটি থেকে বিজেপির শেষ পতাকা কবর দিয়ে দেব। কি বলছেন শুনবো। বলেছিলাম আগের বারে যদি আমরা জিততে পারি কামারহাটির মাটি থেকে বিজেপির পতাকা পর্যন্ত শেষ পতাকার খবর দিয়ে দেব। কোথায় রাজু ব্যানার্জি, কোথায় বর্ষার মিছিল, হনুমান জয়ন্তী গেল, বাপের বেটা তোরা সব জায়গায় করবি, কামারহাটিতে করলি না কেন? এরপর তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুখ্যাতি করে বলেন, আমি যখন অভিষেককে দেখি আমার মনে হয় প্রিয়রঞ্জন দাসমুন্সির পর অভিষেকের মতো ভালো বক্তা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, অভিষেকের মা বয়সে এমন যুবনেতা ভারতবর্ষে আর নেই। অভিষেকের মতো যুবনেতা আর ভারতবর্ষে নেই। তার মতো এত বড় লড়াই কেউ লড়ছে না। অভিষেকের যে দম তা মমতা ব্যানার্জি ছাড়া আর কারোর সঙ্গে তুলনা হতে পারে না। ও যেভাবে ইংরেজি বলে, আমি পশ্চিমবঙ্গে কোনো রাজনৈতিক নেতাকে দেখি না যে এত ভালো বক্তৃতা করতে পারে। কি বলছেন তিনি শুনবো। আমি যখন অভিষেককে দেখি আমার মনে হয় যে প্রিয়রঞ্জন দাসমুন্সির পর বোধহয় অভিষেকের মতো বক্তা এই মুহূর্তে বোধহয় পশ্চিমবঙ্গ ভারতবর্ষে নেই। সারা ভারতবর্ষে আমি দায়িত্ব নিয়ে বলছি, অভিষেকের এজে, অভিষেকের যা বয়স, ভারতবর্ষে কোন যুব নেতা নেই যে অভিষেককে টক্কর নেবার মতো মায়ের পাঞ্জা খেয়েছে, মায়ের হিম্মত খেয়েছে, মায়ের দুধ খেয়েছে। অভিষেকের যে ক্ষমতা আছে সারা ভারতবর্ষে, ওর যা বয়স, সেই বয়সে এরকম কোন নেতা এত বড় লড়াই হচ্ছে না। আপনি দেখবেন যখন ইন্ডিয়ার মিটিং হচ্ছে, অভিষেককে কিরকম একটা মানে কিরকম একটা ছোট্ট বাচ্চা ছেলে লাগে, কারা বসে আছে, সবাই বয়স 80-র ওপর, শুধু একা অভিষেক বসে আছে। নকল বুঝি রক্ষা করে, লেখাপড়া। অভিষেকের যে দম, এই দমের সঙ্গে মমতা ব্যানার্জি ছাড়া আর কারোর দমের তেমন তুলনা করতে পারে না। অভিষেক যেভাবে ইংরেজি বলে, আমি তো পশ্চিমবঙ্গের কোন রাজনৈতিক নেতাকে দেখি না এত ভালো ইংরেজিতে বক্তৃতা করতে পারে। রাষ্ট্রপুঞ্জে গিয়ে, পার্লামেন্টে গিয়ে, যেখানে ভারতবর্ষের হয়ে রাষ্ট্রপুঞ্জে ইউথ পার্লামেন্ট করতে গিয়ে বক্তৃতা করেছে, আমাদের অ্যাসেট। আর এদিকে আমাদের কালিক দীপক দেবনাথের কি রিপোর্ট দেখাবো আপনাদের। দেখো, বেশ কিছুদিন ধরেই গুরুতর অসুস্থ কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র, এবং চিকিৎসকরা তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন এবং সেই মতন তিনি বিশ্রামও নিচ্ছেন। সাধারণত তাকে কোনো নির্বাচনী প্রচারণায় দেখা যাচ্ছে না, মাঝে মধ্যে অবশ্য দেখা যাচ্ছে। সেরকমই গত শুক্রবার দিন তাকে হঠাৎ করে আচমকাই দেখা গেল একটি নির্বাচনী প্রচারণায়, যদিও সেটি রোড শো নয়, দলীয় কর্মীদের নিয়ে কামারহাটি পৌরসভার যে 14 নম্বর ওয়ার্ড, সেই 14 নম্বর ওয়ার্ডে একটি কর্মী সভা করেন এবং একটি ঘরে তাদের কয়েকজন কর্মীকে নিয়ে সেটি সভা করেন। এবং এই সভাটি মূলত ছিল দমদম লোকসভা কেন্দ্রের যেই তৃণমূল প্রার্থী সৌগত রায় তার সমর্থনে। এবং সেখানে বক্তব্য রাখতে গিয়ে বা দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে কিন্তু বেশ ঝাঁঝালো কিছু বক্তব্য রাখেন এবং কেন্দ্রের যে শাসক দল বিজেপি সরকার, তাকে নিশানা করে তিনি মোহাম্মদ বিন তুগলকের যেই কার্যপ্রণালী তার সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন যে দেশ জুড়ে একটা স্বৈরাচারী শাসন কায়েম করতে চাইছে, যদিও পশ্চিমবঙ্গে তারা সফল নয়, কারণ পশ্চিমবঙ্গের মাটি শক্ত, এখানে মমতা ব্যানার্জির সরকার আছে।
এই মাটিতে তারা কিছুতেই হুল ফোটাতে পারবে না। এর পাশাপাশি তিনি এও বলেছেন যে গত যে নির্বাচন গিয়েছে 2021 সালের নির্বাচন এবং যে বিধানসভা নির্বাচন এবং সম্প্রতি তিনি আরেকটি জনসভায় তিনি বলেছিলেন যে যদি এই কেন্দ্র থেকে যদি তৃণমূল জেতে তবে সেক্ষেত্রে কিন্তু বিজেপির যে শেষ পতাকা সেই পতাকারও কবর দেওয়া হবে এবং তার যে বিধানসভা নির্বাচনে যার যে প্রধান প্রতিপক্ষ ছিল রাজু ব্যানার্জি তাকেও আর এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। এইসব বিষয়গুলিও নিয়েও তিনি মন্তব্য করেছেন। পাশাপাশি অভিষেক ব্যানার্জিকে নিয়ে বলেছেন যে অভিষেক ব্যানার্জির যা বয়স সেই বয়সে তিনি মানে দেশীয় রাজনীতিতে যে প্রবল প্রতিপত্ত নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বা তার যে প্রতিপত্তি সেই তার যে ধারে কাছে কিন্তু নেই অন্য কোনো রাজনৈতিক দলের নেতারা। অর্থাৎ তার যে এই অল্প বয়স তরুণ প্রজন্ম সেই তরুণ প্রজন্ম নিয়ে তিনি যেভাবে বক্তব্য রাখেন বা যে ভাষায় তিনি ভালো সুবক্তা একজন এবং যে ভাষায় কথা বলেন তার ধারে কাছে নেই কোনো রাজনৈতিক নেতা। এবং আমরা দেখছিলাম যে গত শুক্রবার দিন যখন দলীয় কর্মীদের নিয়ে তিনি সভা করছিলেন সেই সভা থেকে কিন্তু তাদের প্রধান প্রতিপক্ষ বিজেপিকে কিন্তু প্রবল নিশানা করেন এবং যেটা বলছিলাম যে সেই মিছিল থেকে কিন্তু মানে সেই দলীয় কর্মী সভা থেকে কিন্তু বিজেপিকে এক হাত নিয়ে বলেছেন যে আমরা যদি এই নির্বাচনে যদি ক্ষমতায় আসি তবে কিন্তু আমরা এই কামারহাটির মাটি থেকে বিজেপির নাম এবং নিশান দুটোই মুছে ফেলা হবে এবং বিজেপির যে শেষ পতাকা সেই পতাকাকেও কবর দেওয়া হবে। আমি যেটা বলছিলাম যে গত কয়েকদিন বা কয়েক মাস ধরে তিনি কিন্তু অত্যন্ত অসুস্থ। চিকিৎসকরা তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন, সেই মতো তিনি দক্ষিণেশ্বরের বাড়িতেই বেশিরভাগটা সময় থাকেন। কিন্তু যদিও দলের অনুরোধে মাঝে মধ্যে তাকে দেখা যায় এবং সেটি ছোট ছোট কর্মী সভায় দেখা গেছে এবং সেই মতোই গত শুক্রবার দিন আমরা দেখলাম যে একটি দলীয় কর্মী সভায় তিনি বক্তব্য রাখতে। মদন মিত্র বলছেন যে আমরা বলেছিলাম যে যদি আমরা জিততে পারি কামারহাটির মাটি থেকে বিজেপির শেষ পতাকা কবর দিয়ে দেব। বিজেপিকে কবর দেওয়ার হুঁশিয়ারি এবারে দিলেন মদন মিত্র। সুস্থ হতেই দলীয় সভায় যোগ দিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কামারহাটির বিধায়ক। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, দেখুন। অভিষেককে টক্কর নেবার মতো মায়ের পাঞ্জা খেয়েছে, মায়ের হিম্মত খেয়েছে, মায়ের দুধ খেয়েছে। অভিষেকের যে ক্ষমতা আছে সারা ভারতবর্ষে ওর যা বয়স সেই বয়সে এরকম কোন নেতা এত বড় লড়াই হচ্ছে না। আপনি দেখবেন যখন ইন্ডিয়ার আমরা বলেছিলাম আগের বারে যদি আমরা জিততে পারি কামারহাটির মাটি থেকে বিজেপির পতাকা পর্যন্ত শেষ পতাকার খবর দিয়ে দেবো। কোথায় রাজু ব্যানার্জি, কোথায় বর্ষার মিছিল, হনুমান জয়ন্তী গেল, বাপের বেটা তোরা সব জায়গায় করবি, কামারহাটিতে করলি না কেন? আমি যখন অভিষেককে দেখি আমার মনে হয় যে প্রিয়রঞ্জন দাসপন্থীর পর বোধহয় অভিষেকের মতো বক্তা এই মুহূর্তে বোধহয় পশ্চিমবঙ্গ ভারতবর্ষে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন।